জীবিত অবস্থায় নিজের শ্রাদ্ধ করেছে যে মানুষ, সে আর মানুষ নয়। গঙ্গাসাগরে এক রাতে তার এক ইশারায় থমকে গিয়েছিল সমুদ্র। একজন সাধারণ মানুষ যখন নাগা সন্ন্যাসী হওয়ার দীক্ষা নেন, তখন তাকে জীবিত অবস্থায় নিজের পিণ্ডদান বা শ্রাদ্ধ নিজেই করতে হয়। এর অর্থ হল তিনি সংসারের জন্য মৃত এবং তার পুনর্জন্ম হয়েছে। নাগা সন্ন্যাসীরা কেবল সাধু নন, তারা আসলে যোদ্ধা সাধু। আদি শঙ্করাচার্য সনাতন ধর্ম রক্ষার জন্য এই আখড়া ব্যবস্থা তৈরি করেছিলেন। তাই তাদের হাতে ত্রিশূল, তলোয়ার বা লাঠি থাকে। তারা শরীরকে ঋতু মিলে অভ্যস্ত করতে কখনো বস্ত্র পরিধান করেন না। গায়ে মাখা চিতাভস্ম তাদের মনে করিয়ে দেয় যে এই শরীর একদিন ছাই হয়ে যাবে। তারা মাটিতে ঘুমান এবং দিনে মাত্র একবার ভোজন করেন। নাগা সন্ন্যাসীদের দীক্ষা নেওয়ার প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ এবং কঠিন, প্রায় 12 বছর। এই সময় তাদের ধৈর্য ও ভক্তির পরীক্ষা নেওয়া হয়। বহু বছর আগে গঙ্গাসাগরের মেলায় এক রহস্যময় ঘটনা ঘটে। এক অহংকারী জমিদার গঙ্গাসাগরে স্নান করতে গিয়ে দেখেন এক নাগা সন্ন্যাসী বালির ওপর ধুনি জ্বালিয়ে বসে আছেন। সন্ন্যাসীর জটা